হাই এভরিবডি, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিও যেটা নিয়ে হতে যাচ্ছে এটা হচ্ছে সিন্স এবং ফরের ব্যবহার নিয়ে। কারণ অনেক সময় আমরা কনফিউশনে ভুগি না কোন সময় সিন্স হবে আর কোন সময় ফর হবে। সিন্সের জায়গায় অনেক সময় ফর লিখে দিই আর ফরের জায়গায় সিন্স। এবার কথা হচ্ছে হাউ টু ইউজ দেম প্রিসাইসলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, কিভাবে জানবো তাহলে? প্রথম কথা হচ্ছে সময়ের ব্যাপারটা বোঝাতে। কোন সময় হচ্ছে সময়টা বোঝানোর জন্য অনেক সময় কি হয় সিন্স এবং ফরের ব্যবহার হয়, অর্থাৎ সিন্স এন্ড ফর দিস টু আর কানেক্টেড উইথ টাইম। এবার একটা জিনিস এক্ষেত্রে খুবই জরুরি জেনে রাখা, আর এই জিনিসটা জানলে খুব সহজে আমরা ইউজ করতে পারবো কোথায় সিন্স হচ্ছে আর কোথায় ফর হচ্ছে। সিন্স বেসিক্যালি হচ্ছে পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য। এখানে ডেফিনিট টাইম ইনডেফিনিট টাইমের কোনো ব্যাপার নয়, শুধু এটা বোঝা দরকার যে একটা পয়েন্ট অফ টাইম এই টাইম থেকে শুরু হয়েছে, এই জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে সিন্স। একটা ডিউরেশন, একটা সময়কাল এতক্ষণ ধরে হচ্ছে, এই জিনিসটা বোঝানোর জন্য ফর হচ্ছে সময়ের ক্ষেত্রে। তাহলে কি হচ্ছে সিন্স একটা পয়েন্ট অফ টাইমকে বোঝানোর জন্য। ধরো সোমবার থেকে সিন্স হবে, গত সপ্তাহ থেকে সিন্স হবে, 2010 থেকে আমি এখানে বসবাস করছি, সিন্স হবে। একটা পয়েন্ট অফ টাইম বোঝানো হচ্ছে এই সময় থেকে শুরু হয়েছে। আর যদি সময়কাল বোঝায় আমি 10 বছর ধরে ধরে এখানে থাকি, তাহলে ফর হবে। 2 ঘন্টা ধরে আমি পড়াশোনা করছি, ফর হবে। 1 মাস ব্যাপী এই কীর্তন চলতে থাকবে, কি হবে? ফর হবে। একটা ডিউরেশনকে বোঝানো হচ্ছে, রাইট? তো এই ক্ষেত্রে অন্তত এই সময়ের ক্ষেত্রে সিন্স কোথায় হবে, ফর কোথায় হবে, আই থিঙ্ক নাও ইউ ক্যান ইউজ দেম ভেরি প্রিসাইসলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। চলো তাহলে দেখা যাক কতগুলি এক্সাম্পল নিয়ে আমরা সঠিকভাবে করতে পারছি কিনা। তাহলে অন্তত আমরা ট্যালি করতে পারবো আমাদের কনসেপশন কতটুকু বিল্ড হয়েছে, রাইট? চলো, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। দেখো, প্রথমটা যদি আমরা দেখেনি, প্রথমে লেখা রয়েছে মাই গ্র্যান্ড প্যারেন্টস ওয়াক ড্যাশ 20 মিনিটস এ ডে। তাহলে এতটা সেন্টেন্স না থেকে সহজে বোঝা যায় 20 মিনিটস ইটস এ ডিউরেশন, একটা সময়কাল। সো ডেফিনেটলি কি হবে তাহলে, ফর না সিন্স? ফর হবে, রাইট? তারপরটা দেখে নি, উই হ্যাভ বিন ডেটিং ড্যাশ এ লং টাইম। লং টাইম, অনেক টাইম ধরে। কি হচ্ছে তাহলে, ডিউরেশন না একটা পয়েন্ট অফ টাইম? এদিক থেকে শুরু হয়েছে কি একটা টাইমের পয়েন্টকে বোঝানো হচ্ছে কি না, লং টাইম, অনেক দিন ধরে, বলো অনেক সময় ব্যাপী। তাহলে কি হবে, ফর। নেক্সট দেখো, আই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য ট্রেন ড্যাশ মর্নিং। মর্নিং থেকে আবার পয়েন্ট অফ টাইম রয়েছে, সো ডেফিনেটলি কি হবে, সিন্স। তারপরেরটা, I studied for this test dash 3 days straight. 3 days straight, অর্থাৎ 3 দিন ধরে, রাইট? তাহলে কি হবে, ডিউরেশন বোঝানো হচ্ছে, ফর হবে। নেক্সট, মাই ফ্যামিলি হ্যাজ লিভড ইন দিল্লি দ্যাটস লাস্ট মার্চ। লাস্ট মার্চ থেকে শুরু করেছে থাকা দিল্লিতে আমার ফ্যামিলি। তাহলে আবার একটা পয়েন্ট অফ টাইম বোঝানো হচ্ছে, তাহলে কি হবে, সিন্স। নেক্সট দেখো, আই হ্যাভ বিন কলিং ইউ জাস্ট হাফ এন আওয়ার। আধা ঘন্টা, আধা ঘন্টা একটা ডিউরেশন, ডেফিনেটলি কি হবে, ফর হবে। মাই মাদার হ্যাজ বিন সিক ড্যাশ লাস্ট টুইসডে। লাস্ট টুইসডে থেকে একটা পয়েন্ট অফ টাইম, কি হবে, সিন্স। দে ওয়েন্ট অন এ ভ্যাকেশন ড্যাশ 2 উইকস। তার একটা ভ্যাকেশনে গেছে 2 উইকস ধরে, 2 সপ্তাহ, একটা সময়কাল, সো ফর। ঈশিতা hasn't come to college just 5 days. 5 দিন ধরে আসেনি ঈশিতা কলেজে, 5 দিন ডিউরেশন, সো কি হবে, ফর। সো এই ক্ষেত্রে আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ ওয়ান টু ইউজ সিন্স and when to use for. It's very simple. সিন্স এছাড়াও কারণ বোঝানোর জন্য হতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি বলি সিন্স আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, অথবা সিন্স আই ওয়াজ ইল আই ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। অর্থাৎ আমি অসুস্থ থাকার দরুন কি করতে পারিনি, মিটিংটাতে অ্যাটেন্ড করতে পারিনি। সো এখানে সিন্স ইউজ হয়েছে ওই কারণটাকে বোঝানোর জন্য, আমার অসুস্থতার কারণটাকে বোঝানোর জন্য। সো এই ক্ষেত্রে সিন্স ইউজ হতে পারে। আর ফর, ফর এই সময় ছাড়াও অন্য ক্ষেত্রে ফর ইউজ হতে পারে। যেমন ধরো আমি যদি বলি ইট ইজ ফর ইউ, এটা তোমার জন্য। ইট ইজ ফর ইউ, এটা তোমার জন্য, এটা বোঝানোর জন্য হতে পারে। ফর এক্সাম্পল, দিস শার্ট ইজ ফর ইউ, এই শার্টটা তোমার জন্য। সো
তোমার জন্য সম্পূর্ণ, এটা বোঝানোর জন্য কি হতে পারে, ফর হতে পারে। ইট ইজ টু মাচ ফর ইউ, এক্ষেত্রে কি হতে পারে, ফর হতে পারে। আবার এমন হতো যখন কোনো কিছু জিনিসের জন্য তুমি ডেডিকেটেড, ফর এক্সাম্পল মাই লাইফ ইজ ডেডিকেটেড ফর মাই কান্ট্রি, দেশের জন্য, রাইট? আবার যখন রিপ্লেসমেন্ট বলে, এক্সচেঞ্জ বলে কোনো কিছু, তখনও কিন্তু ফর হতে পারে। ফর এক্সাম্পল আই এম রেডি টু পে রুপিস 700 ফর দিস শার্ট, অর্থাৎ 700 এই শার্টের জন্য, হয়তো 700 নয়তো এই শার্টটা 700 এর মাধ্যমে কেউ রিপ্লেস হবে। সো এই জিনিসটা বোঝানোর জন্য কি হতে পারে, ফর হতে পারে। সেটা কতগুলি ইউজেস ফর এর এভাবে ইউজ হতে পারে, রাইট? আমাদের বেসিক যেটা ছিল কিভাবে সিন্স এবং ফর ইউজ করবো কারেক্টলি। সো এই ভিডিও থেকে যেটা আমরা শিখব, সিন্স এবং ফর এর মধ্যে ডিফারেন্সিয়েট করা, অ্যাপ্রোপ্রিয়েটলি কিভাবে ইউজ করা যেতে পারে। নেক্সট আমরা জানলাম ফর আর কোন কোন ভাবে ইউজ হতে পারে এবং সিন্স আর কি ক্ষেত্রে ইউজ হতে পারে, right? I think you have got everything correctly. So thank you so much for watching the video, and keep watching the other videos too, and always keep practicing and keep learning.